সেদিন সন্ধ্যায় সাদাফ তার মা বাবাকে নিয়ে হিয়াদের বাড়িতে যায়। হিয়া ছাদেই বসেছিল। আনহা এসে বলে, হিয়া আপু, সাদাফ ভাই তার আব্বু আম্মুকে নিয়ে এসেছে। ফুফুমণি বলল তোমার বিছানার উপর শাড়ি রেখে আসছে পরে নিতে। ওনারা এখন কোথায়? ড্রয়িং রুমে ফুফুমণি আর রিয়ান ভাইয়ার সাথে কথা বলছে। আচ্ছা তুই যা, আমি আসছি। আনহার কিছু না বলে সেখান থেকে চলে গেল। সাদাফ ভাই তাহলে কি সত্যি আমাকে বিয়েটা করছেন? কিন্তু তিনি তো আমাকে ভালোই বাসেন না, তবে কি দয়া দেখাচ্ছে আমাকে? হিয়া নিজের রুমে গিয়ে বিছানার উপরে কালো রঙের একটা শাড়ি রাখা দেখলো। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে শাড়িটা পরে তৈরি হয়ে নিল। হিয়া মেয়েটা দেখতে ফকফকা ফর্সা না, তবে ফর্সাদের তালিকায় পড়ে। কালো রঙের শাড়িতে হিয়াকে ভীষণ সুন্দর লাগছে। 2 হাত ভর্তি কাচের চুড়ি, কালো পাথরের চমকা, কোমর অবধি চুলগুলো ছাড়া। হিয়াকে আমার আগে থেকেই পছন্দ ছিল। বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য সাদাফকে বললে ও জানায় হিয়ার বিয়ে ঠিক হয়ে আছে আগে থেকেই। বললেন সাদাফের আম্মু। মুচকি হাসলেন মিসেস সাবিনা ইয়াসমিন। আল্লাহর ইচ্ছায় সেই সাদাফের সাথে বিয়েটা হবে। ওরা দুজন দুজনের জন্য এসেছে দুনিয়ায়, তাই তো এত কিছুর পরে ওদের মিল হচ্ছে, বললেন সাদাফের আব্বু। কিরে শালা, সরি, এখন থেকে তো তুই আমার বোনের জামাই হবি, তোরে আর শালার ডাকাই যাবে না। রিয়ানের কথা শুনে সাদাফ মুচকি হাসলো। থ্যাংক দোস্ত, এই অসময়ে আমার বোনের পাশে থাকার জন্য, আমার বোনের সম্মান বাঁচানোর জন্য। এভাবেই সব বিপদ আপদে আমার বোনকে পাশে থাকবি, কথা দে আমায়। রিয়ান তার ডান হাতটা এগিয়ে দেয় সাদাফের সামনে। সাদাফ রিয়ানের মুখের দিকে তাকিয়ে ওর হাতে হাত রেখে কথা দেয়, মৃত্যুর আগে পর্যন্ত হিয়ার ভালো সময় খারাপ সময়ে ওর সকল বিপদ আপদে আমি ওর পাশে ছায়া হয়ে থাকব, কথা দিলাম। আবেগে আপ্লুত হয়ে রিয়ান সাদাফকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি আমার বোনের জন্য একটা ভালো মানুষ পেয়েছি, আলহামদুলিল্লাহ। মিসেস সাবিনা হিয়াকে আনতে হিয়ার রুমে যায়। হিয়া জানালার পাশে দাঁড়িয়েছিল। রুমে কারো উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে তাকায়। কি রে মা, মন খারাপ? মলিন হাসলো হিয়া। না আম্মু, আজ তার এত বছরের একতরফা ভালোবাসা মানুষটার সাথে তার আঘাত হবে। তবুও কেন জানি হিয়া খুশি হতে পারছে না। বুকের মাঝে ভয় হচ্ছে কোন এক অজানা কারণে। ড্রয়িং রুমে সাদাফের আব্বু আম্মু বসে আছেন। চল আমার সাথে। হিয়া মাথা নাড়িয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে মায়ের পিছু পিছু হাঁটতে থাকে। ড্রয়িং রুমে এসে সবাইকে সালাম দিয়ে দিল। হিয়াকে দেখে সাদাফ আবারও হিয়ার প্রেমে পড়ে গেল। আসো মা, এদিকে এসো, আমার পাশে বসো। হিয়া সাদাফের মায়ের পাশে গিয়ে বসলো। মাশাল্লাহ, আমরা চাচ্ছি আজকে আন্টি করিয়ে দিতে। আমাদের একমাত্র ছেলে, ধুমধাম করে বিয়ে না দিলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। এখনকার যুগের মানুষ তো চেনেন না, কথায় কথায় খোঁচা দেওয়ার ধান্দা খোঁজে, বললেন সাদাফের আব্বু সোহেল আহমেদ। আপনাদের যেভাবে খুশি হয় আপনারা সেভাবে এগোতে পারেন, আমার কোনো আপত্তি নেই। বড়দের কথার মাঝে হিয়ার ফোনে টুম করে একটা মেসেজ আসে। হিয়া মোবাইল অন করে দেখে মোবাইল স্ক্রিনে ভেসে আসছে, হিয়া তুমি যদি সাদাফের অবস্থা আমানের মতো হতে না চাও তাহলে এই বিয়েটা ভেঙে দাও, আর যদি এই বিয়েটা না ভাঙো তাহলে আমানের থেকেও তোমার ভালোবাসা সাদাফের অবস্থা খুব খারাপ হবে, মনে রেখো। মেসেজটা পড়ে হিয়া স্তব্ধ হয়ে গেছে। যে নাম্বার থেকে মেসেজটা এসেছে সেই নাম্বারটা ডায়াল করে হিয়া, কিন্তু নাম্বারটা বন্ধ। হিয়া এখন কি করবে বুঝতে পারছে না। হিয়ার হাত পা রীতিমতো কাঁপছে। এই অবস্থায় কি করা উচিত কিছুই মাথায় আসছে না হিয়ার। সাদাফের আম্মু ব্যাগ থেকে একটা আংটির বাক্স বের করে সাদাফের উদ্দেশ্যে বলে, সাদাফ যা, হিয়ার মাকে আংটিটা পরিয়ে দেয়। সাদাফ তার মায়ের হাত থেকে আংটিটা নিয়ে হিয়ার কাছে যায়। হিয়া আবেগ শূন্যভাবে তাকিয়ে আছে সাদাফের দিকে। সাদাফ হিয়ার বা হাতটা ধরতে হিয়া ঝটকা মেরে হাত সরিয়ে নেয়। বসা থেকে উঠে বলে, এই বিয়ে হবে না, আমি এই বিয়েতে রাজি না। আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে, পরবর্তী পর্বে কি হতে পারে।